গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। ঠিক আছে, তো চলো, আজকে হচ্ছে শনিবার। ব্লগটা এখনই স্টার্ট করলাম। উঠেছি তো 8টার সময়, কিন্তু ব্লগটা স্টার্ট করছি 11টার সময়। ঠিক আছে, তো 11টার সময় ব্লগটা স্টার্ট করার কারণ হলো এটাই, আমি ঘর পুরো ডিপ ক্লিন করে দিয়েছি। কারণ দেখো, পুরোকে সাফাই করে দিয়েছি দেখো। ঠিক আছে, এগুলো শুধু মুছতে হবে, ঘর আমি মুছিনি। আর দেখো, এ শাড়ি পরেছে। আচ্ছা ঠিক আছে, তো উঠলাম, উঠে কালকেই ভেবেছিলাম যে ওইগুলোকে ঢুকিয়ে দেবো ভেতরে, তো ওটাই করলাম। তো ঘুম থেকে ঘুমিয়েই আছি, তো তোমার দাদাভাইকে বললাম যদি ইটের তলায় কেঁচো পেঁচো থাকে আমার গা ঘিনঘিন করবে, ফের আমার সারাদিন কিরম হবে। তুমি এক কাজ করো, আমি এগুলোকে ভেতরে দিয়ে দিচ্ছি, রেখে দিচ্ছি, গুছিয়ে দিচ্ছি, তুমি ইটগুলোকে বাইরে বার করে দাও, নাহলে আমার কেমন হবে যদি থাকে। তো তোমার দাদাভাই বললো ঠিক আছে চলো। তো ওই উঠলাম 8টার সময়, উঠে ওইগুলো করলাম, ওইগুলোকে ভিতরে রাখলাম আমি, আর তোমার দাদাভাই ইটগুলোকে বাইরে বের করলো। ইট আর যেগুলো তক্তা ফক্তা ছিল সবগুলোকে বাইরে বার করে দিল, আর আমি এইদিকে তাড়াতাড়ি করে ওইগুলোকে গুছিয়ে দিলাম ভিতরে গুছিয়ে দিয়ে তারপরে অনেক ঝাঁট দিলাম। দুবার করে ঝাঁট দিতে হয়েছে, একবার ঝাঁট দিয়ে বাইরে বের করে দিয়েছি সব ক্যাচড়া ফ্যাচড়া তুলে। আবার দেখি যেন কিচকিচ কিচকিচ করছে, আবার ঝাঁট দিলাম, আবার একটু কিচকিচি বেরোলো। ওপর থেকে ঝাড়লাম, ওপরে তখন ঝাড়া হয়নি যখন আমি নিচরটা ঝাড়লাম। কি চেয়ার? হয়তো হ্যাঁ, কাপড়গুলো নিচে রাখো, আমি ধোবো, আর চেয়ার নিয়ে নাও। তো ওটাই হলো আজকে। কাপড়ও প্রচুর আছে আর থালাগুলোও প্রচুর আছে, কেন ডাব্বা বের করেছি, আটার ডাব্বা। আটা অনেক দিনকার আগের, সেই জন্য ভাবলাম যে আটা ঢেলে রোদে দিই। তো রোদ্দুরে দিয়ে এসছি, আটা দুটো বলে দিয়ে এসছি, আর আটার ডাব্বা নিয়ে নিয়েছি। তারপরে একটা পাঁপড়ের ডাব্বা, আর যে আগ্রাম বাগ্রাম অনেক কিছু ছিল। মারিয়ে মাহেরাদের বোতল ছিল, বোতলগুলো ভিতরে রাখা ছিল, ওইগুলো কেমন যেন লাগছে ওইগুলো। তারপরে একটাতে ছোলার ডাল ছিল, ওইগুলোও ধুলাম। সব কিছু ধুয়ে ধুলাম বলছি, সব কিছু বের করেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি, আমি সবই দেখাবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, এই ভিডিওর মধ্যেই তোমরা পেয়ে যাবে। এখনই দেখিয়ে দেবো, কেন এখন যে যাব আর তোমাদের সামনে এখন আসা তো সম্ভব না, কমসে কম 2-3 ঘন্টা পর তোমাদের সামনে আসবো। ঠিক আছে, হয়তো রান্নাটাও তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু তোমাদেরকে বলছি যে আমি রান্না করব আজকে খিচুড়ি। ঠিক আছে, ডাল চালের খিচুড়ি করব। চলো, তো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে সব কিছু ভালো করে স্পষ্ট করে দেখিয়ে, চলো দেখো। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো ঝাড়াটা কি এখানে রেখেছি, আর দেখো সবগুলোকে গুছিয়ে দিয়েছি। মারিয়াম গুলোস নি, আর এখানে কত গ্যাঞ্জাম লাগছিল, এখানে দেখো মনে হচ্ছে না জিনিস খুব কম। কি করবো, ওরকম করেই রাখা হয় সুন্দর করে। আর মারিয়াম মায়েরা দেখি শর্মা, এই দেখো পুরো কি সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি, খালি মুছে দিলেই হয়ে যাবে। আর ইটেগুলোর দাগ হয়ে গেছে। ঠিক আছে, দেখো, আর যেটা যেরকম ছিল সেটা সেরকমই রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এইগুলোকে নামাইনি, ঠিক আছে, এই গ্যাসগুলোকে নামাইনি, থাক, এইগুলো 2 ইটেতেই থাক। এইখানে দেখো পানি ফেলে ভিজিয়ে রেখেছি, যাতে নোংরাগুলো রয়েছে উঠে যাবে বলে, এখানে বেশি নোংরা। সব কিছু সরিয়ে সরিয়ে মুছতে হবে। ঠিক আছে, এইগুলো সরাবো, এইটাকে বাইরে বার করব। আর দেখো কাপড় তোমাদেরকে আগে দেখাই, কাপড় দেখো কত কাপড়। আমার বোরখা, তোমার দাদা ভাইয়ের 3টে শার্ট, 2টো প্যান্ট, অনেক কিছু জমা হয়ে গেছে। তারপরে দেখো বাসন, আর দেখো আর অর্ধেক বাইরে রাখা রয়েছে, এই দেখো, দেখতেই পাচ্ছ। আর বাইরেও কতটা রাখা রয়েছে। আর কাঠের প্যাকেটটাও বাইরে বের করে দিয়েছি, একটু রোদ লেগে যাক, তারপরে তলায় পুরে দেবো, দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো গাইস, তো তোমাদেরকে সবই কিছু দেখিয়ে দিলাম। এবারে আসছি ঠিক 2-3 ঘন্টার পর, তার আগেও হতে পারে, তার পরেও হতে পারে। ঠিক আছে, সেটা বলতে পারছি না, কিন্তু তোমাদেরকে এখনই সব কিছু আমি দেখিয়ে দিলাম, বলে দিলাম, সব কিছু ক্লিয়ার করে দিলাম। শুধু মোছামুছিটাই বাকি রয়েছে,
হয়তো মোছামুছিটা আমি দেখাতে পারবো না, ঠিক আছে, কিন্তু যখন মুছে মাছে নেবো ঘরদোর পুরো চকাচক করে নেবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। এই মারিয়াম চুপ, চলো পরে আসছি। এই দেখো দেখো পুরো চকচকে, ঠিক আছে, আর কোথাও ইটের জমে নেই, পুরো চকচকে। এগুলো গুছাতে হবে, পরে গুছাবো। আটা ফাটা, এতে আটা রয়েছে দেখো। আর বৃষ্টি চলে এসেছিল, কাঠগুলো বাইরে ছিল, কাঠগুলো একটু একটু ভিজে গেছে। দেখো পুরো মুছে মাছে একদম চকচকে টকটকে করে দিয়েছি, ঠিক আছে। পুরো তলা দিয়ে আবারও মুছলাম, দেখো পুরো সুন্দর। আর তারপরে দেখো ধুয়ে এসে খিচুড়ি চাপিয়ে দিয়েছি, দেখো, ঠিক আছে। আর এইদিকে এরা পড়ালেখা করছে। হ্যাঁ, ভেরি গুড, ধন প। এই দেখো সব কিছু নিয়ে এখানেই বসে আছে, খেলাধুলো করছে কাঠটা। তো চলো, এক গাদা কাপড় ধুলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। আর কাপড় শুকুর দিচ্ছি, তার মধ্যে পানি চলে এসেছে। এখন বাজে হচ্ছে 1:30 বেজে গেছে। হাওয়া করছো বই দিয়ে, তো 1:30 বেজে গেছে, আধ ঘন্টা পর। শুকনো লঙ্কা পুড়িয়েছি, এই দেখো। তাই কাশিটা হচ্ছে, বমি হয়ে এবার খাবো। তো আমার সব কাজ ফাজ ফিনিশ হয়ে গেছে, খিচুড়িটা হয়ে গেলেই হয়ে যাবে। আর তারপর কি করব, হ্যাঁ তোমাকে বলছিলাম, কাপড় যেই মেলেছি আর অমনি পানি আসছে। আমি মেলছি, পানি আসছে, আর কিছু করার নেই। কাপড়গুলো বাইরেই দেওয়া ছিল, থাকুক, শুকোবে। জব করে আসো। আমি যাও, মাম্মার জুতো নাহলে আপার জুতো পরে চলে যাও। কোন জুতো পরবে? না, মাম্মার জুতো পরবে। এনে আয় আমার সাথে আয়, খুব খুচুরি রয়েছে, আয়। জনি আছে, জনি কি জানি, এই তো জনি। হেস করছে মাহিরা। দেখো কাপড়গুলো এসছি তো দেখিয়ে দিই, দেখো। তারপর দেখো ওই লাইনে, দেখো। চলো আসো, ধুতে হবে না। চলো, তো তোমাদেরকে যেরকম বলেছিলাম 2-3 ঘন্টার পর আসবো, ঠিক সেম হয়েছিল। গিয়েছিলাম 11টার সময়, আর ঢুকেছি 1টার সময় রান্না ফান্না চাপাতে। তোমাদের সামনে আসতে এত দেরি হয়ে গেল, ঠিক আছে। তো ফ্যানটা চালাই, দেখো আমার ঘাম গড়াচ্ছে কিরম, প্রচুর গরম আছে। আর চলো ফ্যানটাকে চালিয়ে নিই। হ্যাঁ, পাখা চালাবো, যাও তুমি একা একা চালাও। হ্যাঁ, যা রান্না হচ্ছে তুমি চাইলে নাও। তো চলো মারিয়ামকে একটু পড়ালেখা করিয়ে দিই, ঠিক আছে। চলো তারপরে আসছি, কি করছো জানি না তোমরা। আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমার দাদা ভাই এসেছিল, এসে খেয়ে দিয়ে চলে গেল। আমি এবারে গা বাড়ালাম, আর মারিয়ামকে এক ছোটে নিয়ে গেল, ঠিক আছে। মারিয়াম এক ছোটে চলে গেল ওর পাপার সাথে, এখন 3:03 হচ্ছে, এক্ষুনি গেল। আর আমি এই তোমাদের সামনে ভিডিওটা শুরু করলাম। তো পানি খুব জোরে হলো, একটাও কাপড় চোপড় তুলিনি, ভালোই লাগেনি। কাপড় চোপড় তুলতে ভালো লাগে, সব কাজ ফাজ করে এক্ষুনি এলাম, আর এই মাত্র একদম পানি হতে লাগলো।
সেই জন্য গাইস পানি ফানি হচ্ছিলো, আমি কাপড় ফাপড় তুলিনি, কাপড়গুলো ওরকমই ভিজে রয়েছে, থাকুক বাইরে, যা হবে সন্ধ্যাবেলা তুলবো। যদি পানি হয় তবুও থাকবো, আর যদি পানি না হয় তবুও থাকবো। তো মাহিরাকে এখন ঘুম পাড়াচ্ছি, তো এ ঘুমিয়ে পড়ুক, তারপরে একটু ভিডিও দেখতে হবে। ভিডিওগুলোও দেখা একটা কাজ, টাইম বের করে মানুষকে দেখতে হয় মনোযোগ দিয়ে। আর যদি পুরো ভিডিওটা না দেখি তাহলে তো বুঝতেই পারবো না যে মানুষটা কি করে গেল। সেই জন্য আমি মানুষের সবার ভিডিও দেখে নিই। আবার যাদের টেক ভিডিও রয়েছে তাদের তো আমার অনেকবার করে দেখা হয়ে যায়। কেন বলো তো, কোনো জিনিস একটা শেখাচ্ছে, আবার পুরো তো ওয়াচ করলাম, তারপর থেকে আবার ফের স্টার্ট করলাম, আবার একটু দেখলাম যেটা বুঝতে পারছি না, আবার স্টপ করলাম, আবার ওই জিনিসে গেলাম, ফের আবার করলাম, এরকম কতবার দেখা হয়ে যায়। আর এই ব্লগারদের তো একবার করে পুরো ওয়াচ করি আমি ভিডিওগুলো, ঠিক আছে। তো যাই হোক, চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। এখন 3:03 হচ্ছে, জানি না কখন ঘুম থেকে উঠবো। ঘুম থেকে উঠে বাসন ধোবো, বাসন ধুয়ে আর কোনো কাজ নেই। আর রাত্রিবেলা কী করবো জানি না। তোমার দাদাভাই দেখো দোকান ছদে এনেছে, এই তো দোকান ছদে এনেছে, তো উঠে ঢালবো, বাসন ফাসন ধুয়ে দেয় ঢালবো। আর তো চল পরে আসছি। এই দেখো বন্ধুরা, আমি আমার নতুন ঘরে প্রবেশ করেছি যেন মনে হচ্ছে। আমার নতুন ঘর দেখো, সব কিছু গুছানো, ঠিক আছে, সব কিছু গুছানো। তলায় তো তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো ভিতরে কাঠ রেখে দিয়েছি, ঠিক আছে। মায়েরা খুব ভুল হচ্ছে, এদিকে সব গুছানো। আর এই দেখো কাপড়গুলো মেলে দিয়েছি, পুরো ঘর ভর্তি কাপড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দেখছো, সবই দেখালাম। দেখো দোকান সওদা তোমার দাদাভাই এনেছিল, তো ওগুলোও রেখে দিয়েছি। এতে সেই আগের চালটা আছে, মেজে দিয়েছিলাম এই ডাব্বাটা, এই দেখো আগের চালটা রেখে দিয়েছি। এটা রান্না করে শেষ করে দেবো। এটা দামি চাল হচ্ছে, ঠিক আছে, 65 টাকা কেজি এই চালটা। এই চালটাই কদিন ধরে রান্না করছিলাম। তো তারপরে দেখো তোমার দাদা এই চাল এনেছে, তো চাল রেখে দিয়েছি। আটা তো আনতে বারণ করেছিলাম, সেই জন্য আটা নেই। আর মেয়েরা কিছু চা খাবার খায় না বলে চা খাবার জিনিসগুলো তুলি না, ঠিক আছে। আর এখানে দেখো মশলাগুলো ছিল না, সব মশলাপাতি নেই। আর এই চাগুলোটাকে আমি ঢালিনি, কেন এতটা রয়েছে চাগুলো, তো এটা আগে শেষ হয়ে যাক তারপরে ঢালবো, ঠিক আছে। এটা দেখো পরিষ্কার ধুয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আর এইগুলো যেরকম থাকে ওরকমই রেখে দিয়েছি। কিছু কিছু জিনিস রাখার জায়গা থাকে না, সেই জন্য এরকম করে এটাকে ঢাকা দিয়ে দিই। এই চুপড়িতেও কিছু কিছু জিনিস রাখা রয়েছে, যেন মনে হচ্ছে আমি আমার নতুন ঘরে প্রবেশ করেছি। দিনের পর আমার ঘরটা একদম ডিপ ক্লিন করেছি, তার কোনো ঠিক নেই। সেদিনে তো ঘর ধোয়াধুয়ি করে তো পরিষ্কার করেইছিলাম, কিন্তু এই জিনিসগুলো বাইরে বের করে, মানে ভিতরে যেখানে থাকো ওইখানে রেখে নে ভাই, সত্যিকার এত মনে শান্তি পাচ্ছি যে কিছু বলার কথা না। মনে হচ্ছে যেন আমি আমার নতুন ঘরে সত্যিকারে চলে এসেছি। নতুন, যাই হোক, এটা আমার নতুনই ঘর রয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ঘাম কত গড়াচ্ছে, ফ্যান অফ করে তোমাদের সাথে কথা বলছি, তাই জন্য ঘর পর ঝাড়পাট সবই দেওয়া হয়ে গেছে, সব কিছুই ফিনিশ হয়ে গেছে। তো খালি বাকি রয়ে গেছে দুধ আনতে হবে, তো দুধটা এনে তারপরে ভেবেছিলাম আজকে একটু শর্ট করব, কিন্তু শর্ট করার সময় নাই। অনেক 4-5 দিন ধরে আমি লাইভে আসছি না, তো আমার মেসেজে ভরে গেছে, দিদি তুমি লাইভে আসছো না কেন, দিদি তুমি লাইভে আসছো না কেন। তার জন্য আজকে লাইভে আসবো। আবার রাতের বেলা মনে রান্নারও ঝামেলা রয়েছে, কেন খিচুড়ি রান্না করেছিলাম, সে খেদে পরিষ্কার করে থালা হাঁড়ি ধুয়ে ধায়ে গুচ্ছে গাচ্ছে রেখে দিয়েছি, ঠিক আছে। তো রান্না করার ব্যাপার একটা রয়েছে, দেখি কি রান্না করবো জানি না, কিন্তু রান্না তো করতে হবে। তো তার জন্য রান্নার ঝামেলা রয়েছে, সেই জন্য আমি এখনই লাইভে আসবো। অ্যাকচুয়ালি আমি দুধটা কিনে নিয়ে আসি, তারপর হচ্ছে লাইভে আসবো। এখন থেকে নিয়ে লাইভে আসবো, দেখি একটা চ্যানেলে আসতে পারে কি দুটো চ্যানেলে আসতে পারে। এই চ্যানেলে আসবো কি আসবো না সেটা পরে দেখবো, কেননা আমাকে প্রথমে আসতে হবে আমার সাজিয়া খাতুন চ্যানেলে। ওইটাতেই বেশি ভরে গেছে যে দিদি তুমি লাইভে আসছো না কেন, ফেসবুক ভরে গেছে, ইনস্টাগ্রাম ভরে গেছে, সব কিছু ভরে গেছে, ঠিক আছে। তো চলো পরে আসছি তোমাদের সামনে, এখন না, একদম সেই রাতের বেলা আসবো।
চলো পরে আসবো। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে বললাম যে লাইভে আসবো, কিন্তু আমার খিদে খুব জোরে পাচ্ছে। কি করব। তো তাই ভাবলাম একটু চালটাকে ভাজা ভাজা করে নিই, চাল ভাজা আর চা দিয়ে একটুখানি খাবো। ঠিক আছে, তো তোমরা চলো কে কে চাল ভাজা করো একটু কমেন্টে জানাও। ঠিক আছে, আজকে তোমাদের সাথে এটাকেও আমি শেয়ার করলাম। সেটা আমি আমার বিয়ের আগে অনেক দিন আগে করেছিলাম, আর তারপর বিয়ের পরে অনেক তবু আমি এই চাল ভাজাটা করছি প্রায় হয়ে গেল 3 বছরের কাছাকাছি হয়ে গেল। 3 বছর পর এই চাল ভাজাটা আমি করছি। ঠিক আছে, এত দিন পর। তোমরা দেখতে থাকো, এগুলো আগে খেয়ে নিই, তারপরে লাইভে আসবো। চলো বাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কি করছো জানি না। আমি তো রুটি ফুটি করে উঠলাম, রুটি আলু ভাজা করলাম, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ভালো লাগছে না, গরম প্রচুর হচ্ছে। রুটি ফুটি করে উঠলাম, তত গরম হচ্ছে। তো মায়েরা গুলোচ্ছে, ঘরে অন্য ফোনা ফেলে রেখেছে, ওইগুলোকে ঠিক করতে হবে। তো চলো ওইগুলোকে ঠিকঠাক করবো, তোমার দাদা এলে খেয়ে শুরু করবো। তো রুটি করলাম আর আলু ভাজা করলাম, সেই জন্য দেখাবার মতন আর কিছু নেই, শুধু রুটি আর আলু ভাজাই করেছি। ওই জন্যই ফোন নেবো। তোমার দাদাভাই কখন বললো আসছি, এখনও আসছে। চলো এবার একটু ফোন করে নিই, নাহলে রুটি আবার ঠান্ডা হয়ে যাবে। তো চলো আবার আসছি, নাহলে ভিডিওটাই শেষ করে দেবো জানো তো। চলো ভিডিওটাকে শেষই করে দিই, কেন অনেকটাই বেলা হয়ে গেছে। কটা বাজে না, 10টা বাজে। তো চলো গাইস, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা একটা নতুন একটা ব্লগের সাথে। তো চলো আজকের মতন টাটা বাই, কালকে দেখা হচ্ছে একটা নিউ ব্লগের সাথে। তো তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন আসো আমার চ্যানেলে, তারা একটা করে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, আর যদি ভালো লাগে যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে, তো তোমরা লাইক কমেন্ট করলেই বুঝতে পারবো যে হ্যাঁ ভিডিওটা কেমন হচ্ছে। দরজার পিছনে বসে আছি, সেই জন্য হয়তো লাইটটা একটু কম আছে। ঠিক আছে, কিন্তু তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমার ভিডিওতে যা যা কাজ রয়েছে আমি এবারে করে ফেলি। ঠিক আছে, ভিডিও এডিট করে রেখে দিই, এডিট করে আপলোড করে রেখে দিই, যাতে সকালবেলা পোস্ট করতে সুবিধা হয়। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যতক্ষণ তোমার দাদাভাই আসছে না ততক্ষণ আমি এই কাজগুলো সেরে রাখি। তো চলো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে সকালবেলা। ঠিক আছে, চলো তো আজকের মতন টাটা বাই।